হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। রমজান তো চলে এসেছে, তাই রমজানের প্রস্তুতি উপলক্ষে ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওটা একবার দেখে আসি। রমজানের প্রস্তুতির মধ্যে তেলটা কিন্তু সবার আগেই দরকার, তাই আমি কিন্তু তেলটাই হাতের কাছে রেখে দিয়েছি আগের থেকেই, যাতে করে আমার রমজানের মাঝামাঝিতে কোনো বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে না হয়। রুয়াবজা নিয়ে নিয়েছি, এটা কিন্তু সবারই লাগে, শরবতে অনেকেই পছন্দ করেন। আর নিয়ে নিয়েছি একটা সরিষার তেল, এটাও কিন্তু মুড়ি মাখার ক্ষেত্রে বা বিভিন্ন কাজে লাগে। আর আমার মতো যারা ট্যাং পছন্দ করেন তারা এরকম একটা ট্যাংও নিয়ে রাখতে পারেন, তাতে করে সুবিধাই হবে। আর এরকম একটা টমেটো সস আমি নিয়ে নিয়েছি, ভাজা পোড়া যেহেতু খেতেই হয় আর তার সাথে সসটা কিন্তু সবাই পছন্দ করেন, তো এরকম একটা সস নিয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কর্নফ্লাওয়ার, ভাজা পোড়ার ক্ষেত্রে যেহেতু আমাদের এগুলো লাগে, তো বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, তারপরে কাস্টার্ড তৈরি করতে গেলে কাস্টার্ড পাউডার লাগে, এগুলো আমি নিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি ইসবগুল, এটা কিন্তু সবারই কাজে লাগে এবং স্বাস্থ্যকরও বটে, তো এটা আমি নিয়ে রেখেছি হাতের কাছে রাখলে যাতে আমার সুবিধা হয়। আর এখানে আমি স্টিক নুডলসগুলো নিয়ে নিয়েছি, ফালুদা তৈরি করতে স্টিক নুডলস সবসময়ই আমার লাগে, তো এটা আমি হাতের কাছে রেখে দিচ্ছি। আর সেমাই নিয়েও রেখেছি, এটাও অনেক সময় সেমাই দিয়ে অনেক ডেজার্ট বা অনেক কিছু তৈরি করতে লাগে, তো আমি সেমাইটাও নিয়ে নিয়েছি। আর এখানে আমি গাওয়া ঘি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘিটাও রাখতে পারেন, ঘিটা কিন্তু অনেক কাজে লাগে আমাদের, তো ঘিটাও আমি নিয়ে রেখেছি হাতের কাছে যাতে কোনো অসুবিধা না হয়। আর রমজানে যেহেতু ভাজা পোড়া খেতেই হয়, তাই বেসনটা কিন্তু সব সময় লাগে, তো আমি 2 রকমের বেসন এখানে নিয়ে নিয়েছি, 1 কেজি আর হাফ কেজি করে, যেটা ভালো মনে হয় পরবর্তীতে সেটা একটু বেশি করে নিয়ে নিব। আর এখানে রোজা রাখার পরে কিছু এনার্জিরও দরকার হয়, তাই কিছু ড্রাই ফ্রুটস, বাদাম, এই জাতীয় কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি। তো আপনারা এগুলো হাতের কাছে রেখে দিতে পারেন প্রয়োজনের সময়, আর আপনাকে বাজারে যেতে হবে না। এখানে আমি একটা ওটমিলও নিয়ে নিয়েছি, যেহেতু ওটমিল আমি মাঝে মাঝেই খাই, তো অনেক সময় অ্যাসিডিটির প্রবলেম হলে ভাজা পোড়া না খেয়ে ওটমিল দিয়েই কোনো ডেজার্ট টাইপের কিছু করে নিব, এই জন্য ওটা রেখে দিয়েছি। আর 2 প্যাকেট লাচ্ছা সেমাইও রেখে দিয়েছি, অনেক সময় আমার কাজে লাগে, যেহেতু চ্যানেল আছে বা বাসায় খেতেও লাগে, তো এই জন্য নিয়ে রেখেছি। আর ময়দা, আটা, এটা ভাজা পোড়ার ক্ষেত্রে বেসনের সাথে কিন্তু খুবই দরকারি একটা জিনিস, 2টা জিনিসই আমি নিয়ে রাখলাম যাতে আমার রোজার মাঝে বিরক্তিকর পরিস্থিতিতে না পড়তে হয় বা বাজারে না যেতে হয়। আর পোলাওয়ের চালও এখানে আমি নিয়ে নিয়েছি, যেহেতু পোলাওয়ের চাল দিয়ে বিভিন্ন রকম আইটেম তৈরি করতে হয়, তো সেটার ক্ষেত্রেও যাতে বাজারে না যেতে হয় তাই আগে নিয়ে রেখেছি। আর এটাতে আমি কিছু চাল আর মসুর ডাল পাউডার করে নিয়েছি, সেটাও আমার অনেক কাজে লাগবে। আর এখানে খেজুর আছে, খেজুরটা তো সবারই কাজে লাগে ইফতারের ক্ষেত্রে, তো খেজুরটা আমি এখানে নিয়ে নিয়েছি। এগুলো হাতের কাছে আপনারা যদি রেখে দেন তাহলে কিন্তু মানে আপনাকে এই রোজা থেকে দৌড়াদৌড়ি করতে হবে না বাজারে, তো যতটুকু সম্ভব আমি হাতের কাছে রাখার চেষ্টা করেছি, আপনারাও পারলে রেখে দিবেন, তাহলে কিন্তু অনেকটা স্বস্তিতে থাকবেন। এখানে আমি কিছু পাস্তা নিয়ে নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে, তো পাস্তাগুলো হাতের কাছে রেখেছি যাতে করে বাজারে না যেতে হয়, রমজানে অনেক আইটেম এভাবে তৈরি করতে পারি। আর একটা ভীম লিকুইডও নিয়ে আসলাম, যাতে করে একটু বড়টাই নিয়েছি, যাতে করে আমার রমজানের মধ্যে বাজারে দৌড়াদৌড়ি আর না করতে হয়। আর এখানে কিছু চিনি নিয়ে নিয়েছি, এটা আমি হাতের কাছে রেখে দিব, যেহেতু চিনিটা শরবত তৈরি করতে এবং ডেজার্ট তৈরি করতে খুবই কাজে লাগে, যাতে করে বাজারে দৌড়াদৌড়ি না করতে হয়। আর রোজার মধ্যে আমরা আখের এই লাল চিনিটাই সবসময় ইউজ করি, আপনিও কিন্তু এটা হাতের কাছে রেখে দিতে পারেন এভাবে একটু স্টকে বেশি করে, যাতে করে রমজানের মধ্যে আপনাকে রোজা থেকে বাজারে দৌড়াদৌড়ি না করতে হয়। আর এখানে আমি কিছু নাটস আর কিশমিশ নিয়ে নিয়েছি, এটা কিন্তু খুবই দরকার এবং খুবই হেলদি, এটা বিভিন্ন ডেজার্ট বা শরবতে আমি ইউজ করি, এজন্য এটা কিন্তু আমি হাতের কাছে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এটা রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হবে না, প্রয়োজন হলে দৌড়াদৌড়ি করতে হবে না। তারপরে এখানে আমি কিছু টমেটো, শসা, ধনিয়া পাতা, তারপরে বেগুনি করার জন্য বেগুন, তারপরে কিছু বড় পেঁয়াজ,
বড় পেঁয়াজটা রেখেছি এজন্য যাতে রোজা রেখে দ্রুত যখন দরকার হবে বড় পেঁয়াজগুলো দ্রুত কেটে নেওয়া যায়, এজন্য এটা আমি নিয়ে রেখেছি। কিছু বড় রসুন নিয়ে নিয়েছি, লেবু, এগুলো আমি রেখে দিয়েছি। এবার চলে যাই মশলা আইটেমে। তো প্রস্তুতি উপলক্ষে এই মশলাগুলো করে রাখাটা আমার কাছে খুবই জরুরি মনে হয়। আর রোজা রেখে রান্না করতে আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো এই বিরক্তিকর পরিস্থিতি যাতে আমার কাছে কিছুটা সহজ হয়ে যায়, যার জন্য আমি বিভিন্ন ধরনের মশলাগুলো আগে থেকে ফ্রোজেন করে রেখে দিই। তো আজকে সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই এই মশলাগুলো এভাবে ফ্রোজেন করে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে রোজা রেখে রান্না করতে আপনার খুবই ইজি লাগছে এবং একদমই অস্বস্তিকর বা কষ্টকর মনে হচ্ছে না। তো আমি এখানে ছোট পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, যাতে করে এই ছোট পেঁয়াজ আমার রোজা রেখে কাটতে না হয়। ছোট পেঁয়াজগুলোকে কেটে এভাবে আমি ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখে দিচ্ছি, তাহলে রান্নার ক্ষেত্রে আমার একদমই ঝামেলা করতে হবে না। এভাবে আমি দেখুন এয়ারটাইট বক্সে করে এটাকে ফ্রিজে রেখে দিব। এটা আমি মাসখানিকের মতো কিন্তু ইউজ করতে পারি, যতদিন আমার যায়। আর এবার আমি জিরা পেস্ট করে নিব। জিরাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে আমি পেস্ট করে সবসময়ই রোজার আগে বা এমনিতে বাসায়ও রেখে দিই, তাতে করে আমার কিন্তু রান্না করতে অনেক সুবিধা হয়। দেখুন এটা সহজে আমি এভাবে পেস্ট করে বক্স ভরে রেখে দিচ্ছি, যাতে করে রোজার মাসে আমাকে এইগুলো বাটাবাটির ঝামেলা করতে না হয়। রান্নার আগেই আমি এটা বের করে রেখে রান্নাটা সহজেই করে ফেলতে পারি। রোজা রেখে ইফতার করে নামাজ কালাম পড়ে বাচ্চারা থাকে, তাদেরকে সামলিয়ে সংসার সামলিয়ে একদমই কিন্তু এগুলো আবার করতে ইচ্ছা করে না। তো আগে থেকে যদি করা থাকে তাহলে কিন্তু রান্নাটা খুবই সহজেই হয়ে যায়। এবার করে নিব রসুন। দেখুন আমি বেশ কিছু রসুন এভাবে কেটে নিয়েছি, রসুনটাকে কেটে ধুয়েও নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখেন, এই রোজায় আপনাদের কিন্তু অনেকটাই কাজ সহজ হয়ে যাবে। আমি এবার রসুনের মধ্যে কিছুটা পানি দিয়ে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো এগুলো ব্লেন্ড করার সময় আপনাদের যতটুকু পানির প্রয়োজন হবে ততটুকু আপনারা দিয়ে নেবেন, কারণ এটার কোনো পরিমাণ নাই। ব্লেন্ড করতে প্রবলেম হলে একটু করে পানি দিয়ে নেবেন, তাতে করে ব্লেন্ডটা খুব দ্রুতই হয়ে যাবে। আমি এইভাবে রসুনটাও খুব ভালো মতো পেস্ট করে নিচ্ছি। আর আপনারা পেস্টটা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, যতক্ষণ না ভালো মতো পেস্ট না হচ্ছে ভালো করে পেস্টটা করে নেবেন। দেখুন খুব ভালো মতো আমার পেস্ট করা হয়ে গিয়েছে। তো এটাকেও আমি একটা এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে নিব সারা মাসের জন্য। আপনি সারা মাসের জন্য বা যতটুকু প্রয়োজন এভাবে কিন্তু করে নিতে পারেন। এবার আমি এয়ারটাইট বক্সে এটাকে ফ্রোজেন করে রেখে দিব। আর আমি কিন্তু শুকনা মশলাগুলো এভাবে পাউডার করে রেখে দিই, সেটা আগেই করা আছে, এজন্য আপনাদেরকে আর দেখালাম না। আশা করি রমজান উপলক্ষে প্রস্তুতি পর্বের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সব সময় আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।